নানুর বাড়িতে গেলেই ছোটবেলার সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এখানে আসলে কিভাবে 2 দিন 3 দিন কেটে যায় বুঝতেই পারি না। সময় যেন খুব দ্রুত ফুরিয়ে যায়। 2-3 মাস পর পর নানুদের বাড়িতে যাই বেড়ানোর জন্য। গেলে মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এখানে আসলেই ছোটবেলার সব স্মৃতি মনে পড়ে যায়। এখানে আসলেই ছোট বাচ্চাদের মতো চঞ্চলতার সাথে সারা বাড়ি ছুটে বেড়াই। কয়েক মাস পরে যাচ্ছি নানুর বাড়িতে। নানুর বাড়িতে গিয়ে কিভাবে কি করলাম, চঞ্চলতার সাথে সব জায়গায় ঘুরে বেড়ালাম, আম কাঁঠাল খেলাম, এসব নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সেতু নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ডেইলি ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার পেজ স্টোরি অফ সেতু, এতে কে কোথা থেকে দেখেন একটি কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগবে। এই তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই তো লেগে পড়েছি আম পাড়তে, কারণ এখানে আসলে কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। বাড়িতে এসেই মামাতো ভাই বোনদের সাথে নিয়ে আম পাড়া শুরু করলাম। বেশ অনেকগুলো আম পাড়া হয়েছে। কাঁচা আম দিয়ে আমের মোরব্বা বানাবো, তার জন্য বেশ অনেকগুলো কাঁচা আম পেড়ে নিয়েছি। আম পেড়ে এবার আমি বসে সবগুলো আম ছিলিয়ে নিচ্ছিলাম। কাঁচা আম পাড়তে গিয়ে বেশ কিছু পাকা আমও পড়েছে, কারণ সব গাছে এখন আম পাকা শুরু করেছে। কাঁচা আম দিয়ে তো আচার বানাবো, তাই ভাবছিলাম পাকা আমগুলো এখনই ভর্তা করে খেয়ে নিব। আমে যেহেতু আটি হয়ে গেছে, তাই এটা কাটতে বেশ কষ্ট হচ্ছিল। অনেক শক্ত ছিল আটিগুলো। মজার জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো একে একে আমি সবগুলো আম ছিলিয়ে 2 টুকরা করে নিচ্ছিলাম, কারণ আমি 2 টুকরা করে মোরব্বাটা বানাবো। আম দিয়ে তো বিভিন্ন ধরনের আচার হয়, তবে আমার সবচেয়ে পছন্দের আচার হচ্ছে এই আমের মোরব্বা। ফলের রাজা আম, আর আম খেতে এত সুস্বাদু ফল বলেই হয়তো আমকে ফলের রাজা বানানো হয়েছে। ছোটবেলা থেকেই নানুর বাড়িতে এত আম গাছ দেখে বড় হয়েছি, আর এত বিভিন্ন ধরনের আম খেয়েছি যে কখনো আর আম খাওয়া নিয়ে আফসোস করতে হয়নি। আমগুলো দেখতে বেশ বড় ছিল, আর আমের মধ্যে একটু হালকা রং চলে এসেছে। একদম কাঁচা আম দিয়ে আমের মোরব্বাটা বেশ ভালো হয়, আর 4-5 দিন আগে এই আমগুলো পারলে একদম পারফেক্ট হতো, কিন্তু যেহেতু একটু রং চলে এসেছে তো কিছু তো আর করার নেই। এই তো প্রতিটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই পাকা আমগুলোর সাথে কাসুন্দি দিয়ে আম মাখা করে খাবো। আমি অতটা টক লাভার নই, তাই আমার টক আম তেমন একটা পছন্দ না, তবে আধা পাকা টক মিষ্টি আমগুলো আমার বেশ পছন্দ। এই তীব্র গরমের সময় ভর দুপুরবেলা আম ভর্তা খেতে বেশ মজা হয়। আমগুলোকে একটা গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছিল। পাটায় ছেঁচে আম ভর্তা আমার সবচেয়ে পছন্দ, কিন্তু এই গ্রেটার দিয়েও বেশ পাটায় ছেঁচার মতোই মিহি হয়ে যায়। তো পাকা আমগুলো ভর্তা করে খাওয়ার পর এবার চলে এসেছি কাঁচা আমগুলোর মোরব্বা বানানোর জন্য। মোরব্বা বানানোর জন্য এই পার্টটাই হচ্ছে সবচেয়ে কষ্টের। প্রতিটি আমের পিসকেই এভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে আমগুলো যেন একদম নষ্ট হয়ে না যায়। অনেকগুলো আম কেটেছি, এভাবে একজনের পক্ষে তো আর আমগুলো কেচে নেওয়া সম্ভব নয়, তাই আমি আমার মামাতো ভাই বোনকে বলেছিলাম আমগুলো কেচে দিতে। ওরাও আমার সাথে বসে সুন্দরভাবে বেশ অনেকগুলো আম এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলোই আম হয়েছে, এবং বাকিগুলোও আমরা এভাবে করে নিচ্ছিলাম। আমগুলো কেচানো হয়ে গেলে এবার এগুলোকে সারা রাতের জন্য চুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একটা বলের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে এখানে চুন গুলিয়ে নিলাম। এবার আমগুলোকে এই চুনের পানিতে ডুবিয়ে রাখবো। সারা রাত আমগুলো এই চুনের পানিতে ডুবিয়ে রাখতে হবে, তাহলে আমগুলো বেশ শক্ত হবে আর জাল দেওয়ার সময় ভেঙে যাবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো জাল দেওয়া হয়েছে, কিন্তু একটা আমও ভেঙে যায়নি। খেতেও অনেক মজা হয়েছে। আমগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে আমি বিকালের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটার সময় রাস্তার পাশে এই বুনো ডেইজি ফুলগুলা বেশ সুন্দর লাগছিল, তাই আমি বেশ কিছু ফুল তুলে নিয়েছি। প্রকৃতির সৌন্দর্য বাড়াতে ফুলের তুলনা হয় না। বিকেলের দিকে একটু হাঁটতে বের হলে মনটা অনেক সতেজ হয়। তো হাঁটতে হাঁটতে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটি একটি কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।